সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটা কালো হাঁসের মতো দেখতে পাচ্ছি। এটা আসলে টার্কিশ কিনা সেটি আমরা জানি না, তবে সাধারণত হাঁস সাদা হয়ে থাকে, কিন্তু এই হাঁসটি একটু ব্যতিক্রমী। আমরা দেখছি যে এটার কালো রং সামান্য একটু সাদা রয়েছে, এবং তার উপরের অংশটা, গলার অংশটা, ঠোঁটের উপরের অংশ একটু লাল আমরা দেখছি, একটু ব্যতিক্রমী আমরা দেখছেন। এটি কাউকে ঠিক হাঁসের মতোই। এটা অন্য কোনো নাম আছে কি না এই মুহূর্তে আমরা জানি না, সেটি হয়তো আশেপাশে লোক থাকলে হয়তো বলতে পারতো। শুধু দর্শক, আমরা এই আলিমপুরের এখানে এই আলিমপুর ঘাটের যে বাগানবাড়ি গ্রাম, যে বাগানবাড়ি ঘাট রয়েছে এখানে, নদীর ঘাট, সে পর্যন্ত আমরা ওখান থেকেই আমরা হেঁটে আসছি, এবং ওখানে যাওয়ার সময় আমরা ভ্যান ব্যবহার করেছি। সেখানে আসলে চর রয়েছে, কিন্তু নদীর যে পানি রয়েছে সেটি আসলে অনেক দূরে, সেখানে আজকে আমরা যেতে পারিনি। আমরা এই গ্রামটা অতিক্রম করছি। শুধু দর্শক, এটি এই হাঁস জাতীয় একটা প্রাণীর ভিডিও আমরা ধারণ করছি। এখন মধ্যাহ্ন, এখানে কিছুটা বাতাস পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পূর্বেও এখানে আসলে রোদ ছিল, তপ্ত রোদ, তার মধ্যে বাতাস আছে, কারণ এই যে একটু আমরা চারপাশে সবুজ দেখছি, গাছপালা দেখছি। এখানকার যারা অধিবাসী রয়েছে বা গ্রামের যারা অধিবাসী, তারা মনে করে যে গাছপালার কারণেই আসলে বাতাসটা থাকে। বিশেষ করে নদীর পাড়ে প্রচুর গাছ থাকে, কোনো না কোনো পাড়ে গাছ থাকে, যার ফলে সেখান থেকে কিন্তু আমরা সুন্দর যে বাতাস, সেই বাতাসটা সাধারণত দক্ষিণ দিক থেকে এই বাতাসটা বয়ে আসে, এবং সেটা আমরা অনুভব করি। শুধু দর্শক, আমরা সামনে অগ্রসর হচ্ছি আমাদের এই বাগানবাড়ি গ্রাম থেকে। আমরা একটু সামনে অগ্রসর হচ্ছি। আমরা দেখছি এখানে সবুজ ফসলের ক্ষেত রয়েছে, এখানে একটি টিউবওয়েল রয়েছে। এখানে যদিও এখন পানি ওঠে না, এই সময়টা খরার সময়, পানির নিচ থেকে পানি পাওয়া যায় না, পানির কষ্ট একটা চলছে এখানে, যার ফলে এখানকার মানুষ আসলে বৃষ্টির উপর নির্ভরশীল ফসলের জন্য। তারপরেও এখানে ডিপ টিউবওয়েলের মাধ্যমে এখানে কিন্তু ফসলের যে ক্ষেত, এটা আমরা দেখছি অত্যন্ত সুন্দর, এবং এটি উর্বর ফসলের যে একটা পরিপূর্ণতা, যে প্রত্যাশা কৃষকের, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখানে আমরা দেখছি যে একজন ঘাস খেটে এখানে ফিরছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, একটু কথা বলি। ওয়ালাইকুম, ভালো আছেন? হ্যাঁ, হাইসা তো না এটা হাতে ঘাস কতক্ষণই পাইলেন? এক বস্তা? কয়টা গরু? গরু আছে ছাই মায়ে দুইটা। হ্যাঁ, ছাই মায়ে দুইটা, ছাই মায়ে দুইটা আর কি। মানে একটা হলো একটা একটা গাভী আর একটা বাচ্চা আছে, তাই না? এটা দিয়ে কয়দিন চলবে আপনার? এই যে একদিনই হবে না, একদিনে হবে না। এটা 5টা ছাগল আছে, 5টা ছাগলই খেয়ে শেষ। ও, এটা ছাগলের খাবার হলো। গরুর খাবার আউর খাবে। আউর খাবে? আউর আছে নাই বললেই চলে। তাহলে ওই কিনে খাওয়াতে হয়েছে। কিনে খাওয়াতে খরচ বেশি হয় না? পোষাবে? ধান টান উঠলে তখন সুবিধা হবে। ধান উঠলে তখন, মানে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরো কতদিন অপেক্ষা করতে হবে? এখনো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এতদিন তো এইভাবে খাওয়াবেন, কেটে কেটে খাওয়াবেন আর কি, তাই তো? তাহলে মানে ছাগলের খাবারটা আপনার কিনতে হয় না, গরুরটা ছাগলের খাবারও কিনতে হয়। খোল, ভুট্টার আটা, কই, আঙ্কারের ভুসি। ও, মানুষ খালি বলে যে খাসির মাংসের দাম বেশি, কিন্তু খাসিটা যে লালন পালন করা, বড় করা, যে কত কষ্ট, এটা তো মানুষ বোঝে না, তাই না? আপনার বাসা কি এখানে? কোথায়? এই যে নিচে বাসা। ও, এই রাস্তার নিচে বাসা আর কি আপনার? আচ্ছা, এখন আমার বাসা রাজশাহী শহরে, ঠিক আছে। এই গ্রাম ঘুরতে বের হয়েছি আর কি। আমার এখানে একজন ছাত্র আছে তো, নিজাম, ওই যে নিজাম মসজিদের পাশে, এই পাশে যে বাসাটা, মোড়ের মধ্যে ছাত্র আর কি। তো ওর সাথেই দেখা করলাম, গল্প করলাম, করিডোরে এখন আসতেছি। এখন খাওয়া হয়নি তো দুপুরের আপনার? জি না, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, যান তাহলে। ধানে পানি দিয়ে ঘাস টাস কাটে উঠে আসছে। ও, ধানে পানি দিলেন কোথা থেকে? ওই 6 ঘাটি ডিপ আছে। 6 ঘাটি? হ্যাঁ, যেমন এখানে ডিপ আছে। এরকম পানি তো কিনে নিতে হয়? জি, এই যে কার্ডে টাকা ঢুকাইতে হয়। কার্ডে? এখন মানে কার্ডে টাকা ঢুকানোর পরে ওই ডিজিটাল সিস্টেম, ওটা ভেতরে ঢুকাই দেয়, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। তো কয় টাকার আজকে ঢুকাইছেন? 150 টাকা ঢুকাইছিলাম। কয় ঘন্টা? 150 টাকা, 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা চলবে আর কি। আচ্ছা, ফাইন। আপনার নাম কি? মোহাম্মদ খাইবুর আলী। খাইবুর আলী। জি। ছেলে মেয়ে? 5টা, 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। পড়াশোনা করে সব? হ্যাঁ, একটা রাজশাহী কলেজে এবার ওই পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে রাজশাহী কলেজে? তাহলে আপনি দেখেন, আপনার মাথায়
ঘাসের বস্তা, গামছা, হাতে হাইসা, পায়ে রাবারের স্যান্ডেল। আপনার ছেলে কিন্তু রাজশাহী কলেজে MA পরীক্ষা দিচ্ছে, বিয়ে পরীক্ষা দিছি। বিয়ে পরীক্ষা দিচ্ছে। তা আপনার ছেলে সবাই কি পড়াশোনা করে প্রতিষ্ঠানে? বড়টা বেশ দিয়ে দিয়েছি, ছোটটা হ্যাঁ। রাজশাহী কলেজ। রাজশাহী কলেজে। জি। তো একটা ছেলে হলেও তো পড়াশোনা করছে, জি। তাই না? সুতরাং ইচ্ছা থাকলে হয়, হ্যাঁ হ্যাঁ, তাই তো বিষয়টা। ইচ্ছা না থাকলে তো ইচ্ছা না থাকলে হবে না। তা আপনার ভালো লাগবে যখন ছেলেটা বড় হবে, চাকরি করবে, তখন আপনার কিন্তু এই যে কষ্ট করে সে আপনাকে বলতে হবে না, ওই বলবে, জি। ওই ছেলেই বলবে। তাহলে কি জানি নামটা বললেন? মোহাম্মদ খাইবর আলী। খাইবর আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে যতটুকু কথা হলো শুনলাম যে আপনি পরিশ্রমী মানুষ। হ্যাঁ, তো ভালো থাকবেন। আমরা পরিশ্রম করে খাই। হ্যাঁ, পরিশ্রম করে খান যেন আপনার সুস্থ দেখা যাচ্ছে। এবং এটা আমি দেখছি যে এরকম আপনারা তো সবসময় দেখি কিন্তু মনোযোগ দিই না। এই যে বস্তা কিন্তু আপনার মাথা থেকে পড়ছে না, মস্ত মাথায় রয়েছে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। পরে আসলে আবার দেখা হবে। চলেন আমাদের বাসা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। নিজামের বাসার পাশে হ্যাঁ, আমাদের বুঝতে পেরেছি। না, নিজামের বাসায়ও আজকে যাইনি, কারণ ওর সাথে দেখা হয়েছে দেরিতে। যার ফলে হয়েছে কি, ওর সাথে গল্প করলাম, দু একটা বিষয় জানার ছিল। ও তো অনলাইনে কাজ করে কম্পিউটারের, এই আর কি বিষয়টা। ও আসতে চাইলে দুপুরবেলা বললাম যে তুমি চলে যাও। হ্যাঁ, তো এই হলো অবস্থা। দুপুরে তো খানা হয়নি। না, আমার পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। দেখি যে এই ভাইয়ের সাইকেলের পিছনে উঠি, মাথা পর্যন্ত যাওয়া যাবে। ফাইন। নিজাম পাঠাইছে? না না, আমার বাড়ি এখানে। বাড়ি এখানে? তো তুমি নিজে এখানে দাঁড়িয়ে আছো, ধন্যবাদ। একটু কথা বলা যাবে? ওর সাথে কথা শেষ করেন, ওর সাথে কথা শেষ করো, তারপরে আমি তোমার সাথে পিছনে বসে যাওয়া যাবে না একটু? আচ্ছা, ঠিক আছে, কথা শেষ করো। ধন্যবাদ ভাই।